ফেসবুক থেকে প্রেম, প্রেম থেকে দেখা করার ভয়, ফাইনালি দেখা করা, তারপর হুট করেই যদি সেই মানুষটা আপনার মধ্য থেকে হারিয়ে যায়, কেমন লাগবে তখন? মেয়েরা বোধহয় বেশি মোটা হলে সম্পর্ক এভাবেই নষ্ট হয়ে যায়। সবার জীবনেই এমন হারামি বন্ধু থাকে, জীবিত বন্ধুকেও মৃত বানিয়ে ফেলে। তাছাড়া সিনেমাটিকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, আমি বলছি 36-24-36 মুভিটার কথা। গত কয়েকদিন আগেই ওটিটিতে মুক্তি পাওয়া এই সিরিজটি দেখলাম। প্রথমে ভেবেছিলাম দেখব না, ভালো হবে না মনে করে। দেখার পর ভাবলাম আপনাদের সাথে গল্পটা শেয়ার করি। মানুষের জীবনের সাথে মিল রেখে এই সিনেমাটি তৈরি করা হয়েছে। এছাড়াও নতুন সিনেমা দেখতে ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রামে জয়েন করে দেখে আসুন নতুন নতুন সব সিনেমা। সিনেমা শুরু হয় একটি মেয়ের বিয়ের সাজ থেকে। বিয়ের মধ্যে মেয়ের ড্রেস নাকি ভালো লাগছে না, এই বলে মেয়ে তো দরজা বন্ধ করে কান্না করছে, আর সবাই তো দরজার বাইরে কান্নাকাটি শুরু করে দিয়েছে ভয়ে। তখন সায়রাকে কল দিয়ে এইসব ঘটনার কথা বলা হয়। তখন সায়রা ওই আমিরার ফোনে মেসেজ দিয়ে বলে ফটোগ্রাফার চলে যাচ্ছে। এই মেসেজ দেখার পর মেয়ে তো দরজা খুলে ফেলছে। আসলে মেয়েটা অনেকটা আমার মতো, আমিও ছবি তোলা, ফেসবুক, ইনস্টাতে আপলোড দেওয়া বেশি পছন্দ করি। যাই হোক, তারপর আমরা সায়রার কাছে চলে যাই। তিনি আমিরার দিকে তাকিয়ে তার নিজের জীবনের কথা মনে করে ফেলেছে। তিনি আসলে ইভেন্টের কাজ করত, এছাড়াও গিফট বক্স তৈরি করত, অনলাইনে সেল করত। সেই সময় একটি গিফট বক্সের জন্য সায়রার পেজে নক দেয় তাসির। সায়রা গিফট বক্স তৈরি করার কাজে লেগে পড়ে। এইভাবে কদিন তাসিরের সাথে কথা হয়, কিন্তু তাসির যে মেয়ের জন্য গিফট বক্স পাঠিয়েছিল ওই মেয়েটা তাসিরকে রিজেক্ট করে দেয়। তারপর সায়রার বাসায় গিফট বক্স পাঠিয়ে দেয় তাসির। গিফট বক্স দিয়ে বলে, আমি যার জন্য পাঠিয়েছিলাম সে আসলে আমাকে রিজেক্ট করে ফেলেছে, আপনি দেখে দেন এটা। তখন সায়রা নিবে না করে এক পর্যায়ে নিয়ে ফেলে। তারপর থেকে তাদের কথা বলা শুরু হয় অনলাইনে। এইভাবে অনেকদিন কথা বলতে বলতে প্রায় 3-4 মাস পার হয়ে যায়। এর মধ্যে কেউ কাউকে চিনত না, কোনো ছবিও দেখেনি, অথচ তারা প্রেম করতো অনলাইনে। প্রোফাইলে সায়রার ছবিও নাই। তারপর একদিন তাসিরের জন্মদিনের সময় সায়রাকে কল দিয়ে বলে দেখা করার কথা, কিন্তু সায়রা তো দেখা করবেই না, কারণ সায়রা অনেক মোটা মেয়ে, বডি সাইজ অনেক বেশি হওয়ার কারণে সায়রা দেখা করতে ভয় পেত। সায়রা ভাবতো দেখা করার পর যদি তাদের এই সুন্দর মিষ্টির সম্পর্কটা যদি নষ্ট হয়ে যায়, কিন্তু তাসির অনেক আকুতি মিনতি করার পর সায়রা দেখা করতে যায়। ফাইনালি তাদের দেখা হয়, কথা হয়। তাসিরও সায়রার সাথে অনেক মজা করে, আনন্দ করে সারাদিন খুনসুটি প্রেম করে বেড়ায়। রাতে যখন বাসায় নামিয়ে দেয় সায়রাকে, সায়রা তখন অনেক হ্যাপি ছিল। তখন তাসিরের ভিতরের ভাব প্রকাশ করেননি তাসির। তারপর বাসায় গিয়ে তাসিরের ফোন ও ফেসবুক আইডি, ইনস্টা সবকিছু থেকেই নিজেকে সরিয়ে ফেলেছে তাসির। তখন সায়রা অনেক কান্নাকাটি করে, খোঁজাখুঁজি করে। ফাইনালি তার বন্ধুর সাথে যোগাযোগ করে সায়রা। তখন বন্ধু বলে, তাসিরের তো ক্যান্সার হয়েছে, দেশের বাইরে চিকিৎসা নিতে গেছে। তার কদিন পর আবার কল দেয় সায়রা। কল দিয়ে বলে, আর কি বলবো, তাসির তো মারা গেছে। তারপর তাসিরের বন্ধু তাসিরের কবর দেখাতে গিয়ে সেখানে কান্নাকাটি করে, সায়রাও কান্নাকাটি করে। এরপর সায়রা প্রতিদিন তার জন্য দোয়া করত। তারপর সায়রা তার ফ্রেন্ডকে বলে, আমার ভাগ্যটাই খারাপ, আমার বাবার কাছে বেশি থাকতাম, বাবাও ক্যান্সারে মারা গেল, এখন তাসিরও ক্যান্সারে মারা গেল। যাই হোক, এসবের মধ্যেই কেটে গেল প্রায় 4 বছর। 4 বছর পর সায়রা অনেক আগের একটি কাস্টমার বলতে তারই আঙ্কেল হয়। আঙ্কেলের মেয়ে প্রিয়ন্তীর বিয়ের সকল ম্যানেজমেন্টের কাজ করার জন্য আঙ্কেল সায়রার কাছে আসছে। সায়রা এসব কাজই করত। তারপর বিয়ের ম্যানেজমেন্টের কাজ শুরু করে দেওয়া হয়। সেই সময় প্রিয়ন্তীর হবু জামাই গাড়ি থেকে নামছে, নাচতে নাচতে নামছে, সাথে তার বন্ধুও। সায়রা তখন ভিডিও করছে আর চমকে গেল দেখে। তাসিরও দেখে হতভম্ব হয়ে গেল। তারপর তাসির অনেক টেনশনে পড়ে যায়, কি করবে ভাবতে থাকে। এদিকে সায়রা তার বান্ধবীকে কল দিয়ে বলে এই ঘটনার কথা। এইসব শুনে সায়রার বান্ধবী বলে, আমি তোকে আগেই বলছিলাম এইসব বাজে ছেলে, আমি হলে জেলে দিতাম, হ্যান ত্যান এইসব কথা বলতে থাকে। তারপর বিয়ের প্রোগ্রামে সায়রার হাত থেকে বাঁচার জন্য ইভেন্টের বাতির লাইন কেটে দেওয়া থেকে শুরু করে সব রকমের চেষ্টা করে। সবকিছুই তার বন্ধুর পরামর্শে করে থাকে তাসির। এক পর্যায়ে তাসিরের বন্ধুসহ সবাই মদ খেয়ে মাতাল হয়ে পড়েছে। তখন ভিডিওগ্রাফারকে ডাক দিয়ে তার বন্ধু বলে, এই আমার একটা ভিডিও নাও। তখন মাতাল অবস্থায় তাসিরের আগে এইসব ঘটনার কথা বলা শুরু করে। আর তখন মাতাল অবস্থায় কি বলছে না বলছে তা বুঝতেই পারেনি। তাসিরের বন্ধু সেই সময় বলা শুরু করে, আমি তোকে ওই মোটা মেয়ের হাত থেকে বাঁচাইছি। এইসব বলে সায়রাকে অনেক পচাইছে। আর ভিডিওগ্রাফার তো ছিল সায়রার। তখন ওই ভিডিও সায়রার কাছে পাঠায়। সায়রা দেখে তো কান্নাকাটি
পারে না নিজেই নিজেকে মেরে ফেলে। তারপর তাসিরের কাছে এই ভিডিওটা পাঠায় সায়রা, পাঠিয়ে বলে আমি সবার সামনে দেখাবো। অ্যান্ড অনেকবার সায়রা থ্রেট দেয় তাসিরকে। তখন বন্ধু পরামর্শ দেয় মেয়েদের মন একটু কানাকাটি করলেই মন গলে যায়, কিন্তু সায়রা এসব না শুনেই বলে আর কিছু শুনতে চাই না, এখন সবাইকে দেখাবো, আমি স্লাইড ভিডিও দেখাবো সবাইকে। তারপর বিয়ের অনুষ্ঠানে তাসির তো অনেক ভয়ে ছিল, কখন যে সেই ভিডিও চালিয়ে দেওয়া হয় সেই ভয়ে, কিন্তু সায়রা সেটা না করে তাদের জন্য একটি সুন্দর ভিডিও তৈরি করে আর সবার সামনে উপস্থাপন করে। তখন তাসির একটু স্বস্তি পায়। যাই হোক, তাদের বিয়ের সময় কবুল বলে বসে আছে প্রিয়ন্তী, কিন্তু তাসির কোনোভাবেই কবুল বলছে না। অনেকবার চেষ্টা করার পরও তাসির কবুল বলছে না। তারপর সবাই বুঝতে পারে এই ঘটনার কথা, সবাই জেনে যায়। তখন প্রিয়ন্তীর সাথে এইসব বলা শুরু করে তাসিন এবং হাত জোর করে বলে তুমি আমাকে যা করতে বলবা, যা ইচ্ছা করতে পারো, আমি সব কিছু মাথা পেতে সহ্য করব। আমি তোমার সাথে যা করেছি অন্যায় করেছি, খুব খারাপ কাজ করেছি, এটা তাসির প্রিয়ন্তীর সাথে বলছে। কিন্তু প্রিয়ন্তী এসব কোনো কথাই শুনে না। পরে সায়রার সাথেও কথা হয়, সরি বলে। তখন প্রিয়ন্তীও মেনে নেয় এবং সম্পূর্ণ সিনেমাটাই তখন সুন্দরভাবে এন্ডিং হয়। তারপর সায়রার সাথে একজন ফটোগ্রাফারের সম্পর্ক হয়। ফটোগ্রাফার অনেক আগে থেকেই তাকে পছন্দ করত। এইভাবেই গল্পের সমাপ্তি ঘটে। তো দর্শক, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও দেখতে চাইলে, এবং সিনেমাটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।